পানি দিয়ে কি করবে? পানি দিয়ে আপনার পা ধুয়ে দেবো। আরে কি কও? পা আমি ধুয়ে নেব, তোমার ধোয়া লাগবে না না। আমি দিচ্ছি। আমি তো খারাপ কিছু করছি না, আমি সওয়াব আদায় করছি। আচ্ছা জুতোটা খোলেন তো। ঠিক আছে। ঢালো, পানি ঢালো তুমি। আচ্ছা আমি দিচ্ছি তো। কি মা, তুই তো আমার মেয়ে না, তুই আমার বেটার বউ, কিন্তু তোকে আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি। তুই এত ভালো কেন মা? এই মানুষের বাড়ি বেটার বউর কথা শুনি, কত যে অশান্তি হয় বেটার বউ নিয়ে। আর আমার কপালে চাললে এত ভালো দেশে ওই তোর মতো একটা বেটার বউ পাইছি। মেয়েও মনে হয় এত ভালো হয় না। মা আমিও না অনেক ভাগ্যবতী। কেন বলেন তো? কারণ আপনার মধ্যে একজন মা পেয়েছি। শোন মা, এই যে ওইবারে শুনলাম সেদিনকে ওই বেটার বউ নাকি শাশুড়ি ভাত খেতে দেয় না, কোনো সেবা যত্ন করে না, সেই রকম অশান্তি করে, কোনো কাজকর্ম করে না। আমি তো শুনে তাক লেগে গেলাম যে আমার বেটার বউ যে এত ভালো, আল্লাহ আমার কপাল গুনে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া, সংসারে যাবতীয় কাজকর্ম করা, পর্দায় থাকা, আবার আমি যা বলি সেইভাবেই চলে। কত যে আমার ভালো লাগে মা, তোর মতো একটা বেটার বউ পায়ে আমি যে কত খুশি আর কত সুখী তা আর কি কব। আমার ভাগ্যটা আসলে ভালো, বুঝছিস? আমি বৌমা না, আমি শুধুই মেয়ে। আর আমি তো কখনো মনেই করি না যে আপনি আমার শাশুড়ি। আমি মনে করি আপনি আমার নিজের মা। কারণ আমি তো আমার মাকে ছেড়ে আমি আরেক মায়ের বাড়িতে আসছি, আর এখানে এসে আমি আরেকটা মা পেয়েছি। সেই জন্য আপনি আমার শাশুড়ি না, শুধু মা। আর মায়ের পায়ের নিচে তো সন্তানের বেহেশত। তাই আমি আপনাকে ভালো না বেশে পারি, আমি আপনাকে সব সময় ভালোবাসবো আমার সন্তানের মতো। মা জানেন, অনেক সংসারে অনেক শাশুড়িরা আছে যারা ছেলের বউকে দেখতে পারে না। আবার অনেক ছেলের বউ আছে শাশুড়িদেরকে দেখতে পারে না। আচ্ছা বলেন তো কেন আমাদের মতো হতে পারে না? আমরা যেমন শাশুড়ি বৌমা দুজন দুজনকে কত ভালোবাসি, কেউ দেখলে বুঝতেই পারবে না যে আমরা শাশুড়ি বৌমা, তাই না? শোন মা, সবই তো ঠিক আছে, তোকে যে আমি এত ভালোবাসি, তুই যে আমাকে এত ভালোবাসিস, এরকম কয়জনের ঘরে দেখা যায় ক? সকলের ঘরে ঘরে তাকা যায়, দেখ আমার মতো এত সুখী, এত ভালোবাসার শাশুড়ি বেটার বোন নেই, বুঝছিস? সে যা কে কবি যে আমরা দুজন শাশুড়ি বেটার বউ, মনে হবে মেয়ে, পাগল মেয়ে। শোন শোন, আমি আর একটা কথা কই, সবাই তো একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। আমি যখন চলে যাব তুই কিন্তু এই সংসারটা নিজের মতো করে রাখিস, আমি যেমন করে ধরে রাখিছি, এখন যেমন আছিস সেভাবেই থাকিস। আর মা আমার দিকে তাকান। কি বললেন? চলে যাবেন? তা হচ্ছে না, এই কথা আর কখনো বলবেন না। আমি আপনাকে কোথাও যেতে দেবো না। আমি আপনাকে সারা জীবন এইভাবে ধরে রাখবো, এইভাবে। এই শোন, অনেক কথা হইলো, চল এখন রান্না বান্না করা লাগবে না, আমি যাই রান্না উঠাই দিই। রান্না করবেন মানে? আমি আছি কি করতে? আমি বাড়ির বউ। যত পাগল, তুই ছোট মানুষ, তুই থাক, আমি থাকতে তুই না না না, আমি তো রান্না করব। আমি বাড়ির বউ, বাড়ির সমস্ত কাজ আমি করব। কোনো কাজে হাত দিবেন না কিন্তু। ওরে পাগল, তুই পারবো না, তুই ছোট মানুষ, তুই থাক, আমি যতদিন বাঁচে আছে আমি করে থাকতো। এই যে এদিকে তাকান, আমি কিন্তু আপনাকে আমার মেয়ের মতো মনে করি, তাই সেই হিসাবে আমি কিন্তু মা, আর মায়ের কথা কিন্তু শুনতে হয়। কি রে বাবু, কেমন আছিস? ভালোই আছিস না? এই তো তোমার খালাম্মা আসছে। ভালো আছিস? তেমন একটা ভালো নয়। কেন, কি হয়েছে? এই যে দূরে থেকে দেখলাম তোমাদের শাশুড়ি ছেলের বউয়ের কত ভালোবাসা, আর আমার বাড়িতে একটা নিয়ে আসছি বুবু, মডার্ন যুগের। ভালোবাসা তো দূরেই থাকলো, সারা দিন এত অশান্তি। যেমন ধরো আমাকে তো দু চোখে দেখতে পারে না, আর আমার ছেলের সাথেও কি ব্যবহারটাই না করে। কি বলিস তুই? হ্যাঁ বুবু। আচ্ছা ঠিক আছে, থাক, এত কথা এখানে শুনবো না, তুই ঘরের ভিতরে চল, ওখানে ঘরে বসে কথা বলবো দুই বোন। আচ্ছা ঠিক আছে মা, আপনি খালাম্মাকে ভিতরে নিয়ে যান, আমি রান্না বসাচ্ছি। আচ্ছা মা।
কথা শুনে তো আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তোর এত অশান্তি, তুই এই বেটার বউ নিয়ে এত অশান্তি ভোগ করতেছিস। আমার বেটার বউরা দেখ, আমি কত ওরে সুখী। আমার বেটার বউ যে আমাকে এত ভালোবাসে, আমার মনে নিজের মেয়েও এত মনে ভালোবাসতো না। আবার আমি ওকে নিজের সন্তান, নিজের মেয়ে মনে করি। হ্যাঁ বাবু, ঠিকই কইছে, তোমার কপালটা অনেক ভালো। আর দেখো, আমার একটা নেই মেয়ে, মাত্র একটা ছেলে। আমার কত শখ করে বিয়ে করালাম, মডার্ন একটা মেয়ে দেখে, বড় লোকের মেয়ে। বুঝলাম যে আমাকে একটু দেখাশোনা করবে, আমার সংসারে এসে আমার সংসারটা নিজের হাতে গড়ে তুলবে। বোনরে, সে কপাল আর আমার হলো না। দেখ, সংসারের যত কাজ সব আমার করতে হয়। আমার কি আর কাজ করার বয়স আছে? যেখানে সেখানে চলে যায়, আমাকে একবার জিগানের মতো কোনো কিছু মনে করে না। যদি জিগায়, কত ঝাড়ি না দেয় আমার ওপর, অনেক খারাপ ব্যবহার করে বোন। কিছু বলতে গেলে বোন আমার গায়ে হাত তোলার চেষ্টা করে। কি বলিস তুই? আর ছেলেকেই বা কী বলবো? ছেলে কিছু বললে কি ছেলেকেও দুই একটা মারে কি না তা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু বোন রে, এত অশান্তি যে আমার মনে, আমার আর কিছু ভালো লাগে না। ভাবছিলাম মেয়ে নেই, ছাওয়ালের বউ মেয়ের মতন হবে, কত আশা ছিল। সে আশাটা আমার বোন আর পূরণ হলো না। এখন তো কোনো রকমে চলতেছি। শেষ বয়সে যে কি হবে আমার বুবু, এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। চিন্তা করিস না, ধৈর্য ধর, আল্লাহর পর ভরসা রাখ। শোন, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমি তোর একটা কথা বলি, তুই এই বউটার সাথে আর কোনো বাড়তি কথা না বলে একটু ভালো কথা বল। বৌমা, তুই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, পর্দায় চলো। তুই নিজেও নামাজি হ, নামাজ কালাম পড়, বউটাকে পড়ে। আর তারপর তো হেদায়েত করার মালিক তো আল্লাহ, আল্লাহ তো হেদায়েত করতেও পারে। তুই এ নিয়ে একটু ঘাবড়াস নে, কপালে যা লেখা থাকবে বোন সেটাই হবে। আর কাঁদিস নে, চল বৌমা দেখ কি রান্না করছে, পাকলি আবার দেখে আসি, চল। অন্তরা, অন্তরা, পানি দিয়ে কি করবে? পানি দিয়ে আপনার পা ধুয়ে দেবো। আরে কি কও? পা আমি ধুয়ে নেব, তোমার ধোয়া লাগবে না, না। আমি দিচ্ছি। আমি তো খারাপ কিছু করছি না, আমি সওয়াব আদায় করছি। আচ্ছা, জুতাটা খোলেন তো। ঠিক আছে। ঢালো, পানি ঢালো তুমি। আচ্ছা, আমি দিচ্ছি তো। কপাল গুনে এমন বউ পাওয়া যায়, বুঝলে তো? দাও আমার কাছে, দাও দাও আমার কাছে, আমি ধুয়ে নিচ্ছি, রাখো। আচ্ছা, আমি দিচ্ছি এখন এই পাওটা। মা কোথায়? মা রুমের ভিতরে আছে। রান্না বান্না হয়েছে? রান্না করে রাখছি। কিরে রানা, তুই? খালা নাকি আসছে অনেকক্ষণ, আর তুই কেবল আসতেছিস? একটু দেরি হয়ে গেল। কিন্তু ভাই, রাস্তা যখন আসতেছিলাম মনের মাঝে অনেক কষ্ট ছিল। আসলে দেখ ভাবি, এই যে আমি যেটা দেখলাম, তোর পাও ধুয়ে দিচ্ছে, আসলে তোর দিক থেকে আমার হিংসা হচ্ছে যে কেনই যে আমি তুই হলাম না। কিন্তু কপালের লেখন না যায় খণ্ডন, ইচ্ছা করলেও তো আর খণ্ডাতে পারবো না। জানিস ভাই, আমি এখানে ভাবিকে যেটা দেখলাম, আমার বউ তার থেকে একদম ভিন্ন। সকালে উঠে বাড়ির কাজকাম সব কিছু করা লাগে আমার। আবার মায়ের সাথেও কোনো সময় ভালো ব্যবহার করে না, সব সময় ঝগড়ার মধ্যে দিয়ে আমাদের সময় কাটে। এক কথায় মানে এত কষ্টের মধ্যে আছি, এটা বলার মতো ভাষা আমার নাই। সবচেয়ে ভয় পাইছিলাম কবে জানিস ভাই? একদিন বউ সকালবেলা বলছে কি যে মাছ কোটো, আমি তো মাছ করতে পারি না, আমি ছেলে মানুষ। তো আমি মাছ করতে গিয়ে মানে একদিকে করছি, অন্যদিক চলে গেছে, মানে এরকম গোল গোল চাক্কা চাক্কা মেয়েরা ওটা করতে পারে নাই। ওই বটি নিয়ে আমার করছে তারা।
এলাকার একটা মাতবর, ওর পায়ের কাছে গিয়ে হুবড়ি খেয়ে পড়ছি। ওই বেচারা যদি আমায় না বাঁচায়, অবশ্য বেচারার কানে লেগে একটা কান কেটে গেছিল। হ্যাঁ শোন, ঘটনা হয়েছে কি, মানে এই যে তুই বলতেছিস না আমার, মানে আমারে দেখে তোর হিংসা হচ্ছে বা আমার মতো তুই হতে পারলে, আমার মতো তুই হলে তো তোর মানে বউটাও এরকমই হইতো। তা আমার তো আসলে বিয়ে করার সময় তেমন কোনো চাহিদা ছিল না। একটা সুন্দর মেয়ে, মানে সুন্দর মেয়ে বলতে আসলে মানে সুন্দর আর সুন্দরীর মধ্যে অনেক তফাৎ থাকে। আমি তো একটা সামাজিক মেয়ে বিয়ে করেছি, যে সংসার বোঝে, যে মান সম্মান বোঝে, যার কাছে ক্লাবে যেতে হয় না, পার্কে ঘুরতে যেতে হয় না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। ভালো সংসারের জন্য এরকম একটা ভালো মেয়েই তো খুঁজেছিলাম, কিন্তু তুই তো বিয়ের সময় তার উল্টোটা করেছিলি। তার কারণেই হয়তো তোর আজকে এই অবস্থা। তো যাই হোক, মন খারাপ করার কিছু নেই। বিয়ে যেহেতু করে ফেলেছিস, আমার মনে হয় যে ওটাকেই ঠিক মতো মানিয়ে আর নিজের মতো করে তৈরি করা উচিত। আচ্ছা শোন, ঠিক আছে, খালার বাড়ি আসছিস, এসব কথা পরে শুনবো। চল বাড়ির ভিতরে চল, চলো। খালা, কি ব্যাপার তোর? চলে আসলাম। করছিস তো, তোর মার সঙ্গে আসতে পারলি না? মার সাথেই আসতাম, মনের অবস্থা ভালো ছিল না, তাই মার সাথে আসি নাই। কেন রে বাবা, কি হয়েছে? আমিও মার সাথে আসবো, কিন্তু আসতে পারি নাই। তোমার বৌমা যা শুরু করছে, আমাকে যে পরিমাণ প্যারায় রাখছে, আমি বিন্দু মাত্র ভালো নাই। মার সাথে সারাদিন ঝগড়া করে। আচ্ছা করুক, অনেক কিছু মুখ বুঝে সহ্য করি। সকালবেলা মা আসতেছে, আমি বললাম কি যে মায়ের সাথে আমি খালার বাড়ি যাই, আসতে দেবে না। আমার কলার ধরে, আরও এলাকার সব লোকজন ছিল সবার সামনে, তোকে যেতে দেবো না, তুই তুকারি করে এইভাবে। বাসায় কোনো কাজ কাম তো করে না, সব কিছু আমার করা লাগে। কিন্তু খালা দেখো, তোমরা 2 বোন, আমার মা আর তুমি 2 বোন। আল্লাহ তোমারও কপাল দিছে, আমার মায়েরও কপাল দিছে। আমার খালাতো ভাই আর আমি, আল্লাহ আমার খালাতো ভাইয়েরও কপাল দিছে, আমারও কপাল দিছে। কোনো মিল নেই। ও আছে জান্নাতে, আমি আছি জাহান্নামে। দেখো খালা, আমি করছিলাম কি, আমার এই দিন দুনিয়া ভাল লাগে না, তাই মারে করছিলাম যে খালার সাথে কথা বলে আমাকে বাইরে পাঠিয়ে দাও, দেশে আমি থাকবো না, ওর মুখ আমি দেখতে চাই না। তুই সব কি বলতেছিস বেটা? আমি আমি তো শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। তোর মার মুখের থেকে শুনলাম, আবার তুইও বলতেছিস এই কথা। এই কথাগুলো শুনে আমার নিজের কাছে খারাপ লাগতেছে। আমিও তো একটা বেটার উপর মানুষ করতেছি। তোর এইসব অশান্তির কথা শুনে, আর তুই কী বললো, তোর গায়েও হাত তোলে, এইরকম তো কোনোদিন শুনিনি কারোর মুখে। আর শোন, তুই যে বিদেশের কথা বলতেছিস, বিদেশ যেতে চাচ্ছিস, সেটা পরে চিন্তা করে দেখা যাবে। বাসায় মাকে একা রেখে, তোর বউ তো ভালো না, তোর বউকে রেখে মাকে রেখে যাবি, আবার কি হয় না হয় তার তো ঠিক নাই। এই জন্য বলতেছি তুই দেশেই থাক, আর বিদেশে যেতেই হয় পরে দেখা যাবে। কথা নাকি? ভাই, এতদিন পর খালার বাড়িতে আসলাম, সত্যি কথাই ভাই, হেনতেন খাওয়া দাওয়ার কোনো কমতি নাই, কিন্তু মনের মধ্যে মেলা আফসোস থাকে যাচ্ছে আমার। তুমি আমি, আমরা তো খালাতো ভাই, তাই না? আরে কবি কি সেটা ক। তোমারও কপাল, আমারও কপাল, আমারও একই কথা ভাই। সংসার জীবনযাপন নিয়ে যে পরিমাণ প্যারায় আমি আছি, এরকম প্যারায় আর কেউ নাই। আমার জীবন একদম অতিষ্ঠ, আমি এর থেকে মুক্তি চাই ভাই। রানা, আর তুই যে কথাগুলো তখন কইলি আমি বুঝছি, একদম সম্পূর্ণ তুই আমার বিপরীত। মানে আমার তো মানে যদি জিজ্ঞেস করিস তাহলে আমি বলতেই পারি যে আমার মতো সুখী আসলে আমি তোর ভাই দুনিয়ায় এটা কেউ কথা নেই। কই ভাই, শোন, নাই তোরা আমার বউ ছাড়াই দিয়ে আমার হাতে মুক্তি দে, নাই ভাই খালাক কয়া আমার একটু বিষ দিয়ে আমি খায় মরে যাই। শোন শোন, আমি বলি, মানে এইসব নেগেটিভ চিন্তা ভাবনা করে কোনো ভালো কাজের সলিউশন হয় না। এটা বিষ খাবে, এটা পুরুষ মানুষ, এটা কী ধরনের কথা কইস? আর বউ ছেড়ে দেওয়া লাগবে এটাও বুঝলাম না, এগুলো কী ধরনের কথাবার্তা বলিস তুই? আর শোন, নিজেরে একটু পুরুষ পুরুষ বলিস না, ওই ভাবটা নিজের মধ্যে নিয়ে আয়। একটা মানুষের সাথে শুধু রাগারাগি করলেই কিন্তু পুরুষত্ব ফোটে না। নিজেরও একটু চলার গতিটা একটু চেঞ্জ কর। বউটা কী চায় সেটা বোঝার চেষ্টা কর, তাহলে বোঝা। এটা মানুষ বুঝবে না, এটা কোনো কথা? সে তো আর মেন্টাল না বা নির্বোধ না যে তুই বোঝানোর পরে সে বুঝবে না। একবার না বুঝলে আর একবার বোঝা, আবার না বুঝলে আবার বোঝা, বাইরে কোথাও ঘুরতে নিয়ে যা, সে শুনবে না কেন? শুনতে বাধ্য হবে। ভাই
আসলে ভালো একটা কথা কইছিস। স্বামী হিসেবে কোনোদিন বউটাকে নিয়ে কোথাও বেড়াতে যাইনি, ওর মনের অবস্থাও কখনো বোঝার চেষ্টা করিনি। কিন্তু তোর কথাটা শুনে আমার অনেক ভালো লাগতেছে। আমি আজকে থেকেই আমি ওকে ওকে বোঝার চেষ্টা করব, ওকে জানার চেষ্টা করব। দেখা যাক আল্লাহ কী করে। ওইটাই একটা জিনিস সবসময় মাথায় রাখবি, সত্যের জয় সবসময়ই হয়। ছেড়ে দেওয়া বা নেগেটিভ কোনো কিছু চিন্তা করা মানুষের সমাধান হতে পারে না। বউটাকে ভালোবাস, বোঝার চেষ্টা কর, অবশ্যই দেখবি তোদের কথা শুনছে, তোদের মতো করে চলছে। আর এইসব আজে বাজে চিন্তা ভাবনা বাদ দে, ঠিক আছে? চল ইয়ে করি, বাজার দিকে যাই একটু। চল। উঠ। এ বাড়িতে আসেন নাকি কেউ? বাড়ির মধ্যে কেউ আসেন? একটু বাইরে আসেন তো। আপনি হঠাৎ? হয় আসলাম, একটু দরকার ছিল তাই আসলাম। এই তো আসামিরা হাজির হয়ে গেছে। আমার বোন ডাক মারিয়ে থুই আসিয়া বোনের বাড়ি উঠিছেন। হ্যাঁ ভাই আমরা তো মারিনি ভাই, হ্যাঁ? আপনার বোনই আমারে মারছে। আমার বোন মারছে মানে? এই রানা, এই তুমি ভালো করে কথা কও। তুমি যে কামটা করেছো এই কাম মানুষ করে? হ্যাঁ, আমার বোন ডাক যে মারি ধরে তুই মার সাথে এসে খালার বাড়ি এসে উঠিছাও, এই কামটা কি ঠিক করেছাও তুমি? কথা কও না কি কামে? দেখেন বড় ভাই, আপনার বোনকে আমরা মারছি না আপনার বোন আমারে মারছে একটু আমার সব এলাকায় আপনি জানেন ভাই। আর কি জ্ঞানটা আপনি এই জায়গায় আইছেন? আমরা একটা আত্মীয়র বাড়ি আইছি, আপনার বোনের জ্বালায় আমার বাড়ির থাকার মতো কোনো অবস্থা নাই, আপনি এই জায়গায় চলে আসছেন। আমি আসবো না? আমার বোন ডাক কাঁদতে কাঁদতে মরে যাচ্ছে অধিকার, আমি আসবো না? আমি তোমার বাড়িতে আসলাম হচ্ছে বোন ডাক দেওয়ার জন্যে। আসি দেখি কি তুমিও নাই, তোমার মাও নাই, দুইজনই খালার বাড়িতে আসি উঠিছাও। এই তোমরা এত কি পারো খাওয়া হয়ে গেছাও? হ্যাঁ, আরে যা আপনি হয়েছেন হচ্ছে গা নাটের গুরু, আপনি হচ্ছে মেন। আমার বোনটা হচ্ছে গা উঠিন যার দেওয়া একটু সমস্যা হলে পরে আপনি ধরে মারেন। আমার বোনটা যদি একটু চুলের মধ্যে জাল দেওয়া যদি একটু সমস্যা হয় তাও চুল ধরে গাছান। এ কি আচরণ আপনার? আপনি তো শাশুড়ি নামের কলঙ্ক, আপনাকে মা করতে আমার ঘৃণা করে। এটা শোনো না, তোমাকে আমি সাপ সাপ কয়ে দিচ্ছি, 2 মায়াবতী বাড়িতে যাবে, বাড়িতে এসে আমার বোনের সাথে কথা কয়ে সব ঠিক করে নিবে। আর যদি ঠিকঠাক না করো, যদি ঠিক মতো যদি সংসার না করো, আমি কিন্তু থানায় যায় কিন্তু তোমার নামে কিন্তু কেস করব। আমি কয়ে গেলাম, কিন্তু আপনাকেও কয়ে গেলাম, আপনি ক্লিয়ার করে শুনে রাখেন। শাশুড়ি হয় সেটাকে শাশুড়ি ছিলি নাকি? বেটার মুখ ধরে যে শাশুড়ি মারে সেই শাশুড়ি আবার শাশুড়ি নাকি? বিয়াদব মহিলা কোনে করছেন। দেখলি বাবা, দেখ দোষ করলো কে আর দোষারোপ করে গেল কাদেরকে। ঘুরে ওনার বোনই আমাদেরকে কত অত্যাচার করে। খালা, এখনো তুমি তোমার বৌমার দোষ দিয়েই যাচ্ছ। একটা লোক তোমাকে বাসায় না পেয়ে তোমার বোনের বাসায় এসে তোমাদেরকে শাসিয়ে গেল, তারপরেও তোমার হুঁশ হচ্ছে না যে দোষ তোমাদেরও আছে? কোন জ্ঞানে তুমি তোমার এই বৌমাটাকে একা একা বাসায় রেখে এখানে আসছো? চুপ থাকতো, তুই বুঝিস না কিছু না, বেশি বেশি কথা বলে, দোষ আছে না? এ চল ভিতরে চল। বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে সাকিব বলেছেন রানাকে? জি আমি। আর মোসাম্মদ লিপি খাতুন? আমি উকিল বার থেকে আসছিলাম, আপনাদের লিগেল নোটিশ আসছে একটা। লিগ্যাল নোটিশ? কিসের? সেটা তো আপনারাই ভালো জানবেন, আমার শুধু দায়িত্ব আপনাদের কাছে এটা পৌঁছে দেওয়া। এটা পড়ে দেখবেন আর আগামী 3 দিনের মধ্যে থানায় যোগাযোগ করবেন। ঠিক আছে, আপনি আসুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। রানা,
সেদিন তোর বড় কুটুম এসে যা বলে গেছে এখানেও সেটাই আছে। তোদের নামে বেশ কিছু অভিযোগ টানা হয়েছে। আর এখানে বলা হয়েছে ওই যে উনি এসে যে বলে গেল 3 দিনের মধ্যে ওনাদের সঙ্গে দেখা করতে হবে। আর তা যদি না হয় তাহলে এখানে যা লেখা আছে এটার উপর তোদের নামে কেস হয়ে যাবে। এখানে কি করার আছে আমাদের? আচ্ছা ভাই, তুই তো দেখতেছিস এই কয়েকটা দিনের মধ্যে কত কিছু তারা করতেছে। তারা হুমকি দিচ্ছে, তারা বাড়িতে গেলে আমাদের মা ছেলেকে মারতে চাচ্ছে, আবার আজকে মামলা করছে। এখন কি করার আছে আমাদের? কি করব কও? না না শোন, না এখন তো আসলে আর কোনো কিছু করার নাই, কারণ যেই সময় করার ছিল সেই সময় কোনো কিছু করিস নাই। আর এই যে খালা, তোমারেও বলি, এখন যে এই যে চিল্লাপাল্লা করো, বৌমার উপর নির্যাতন করো, এইগুলো এখন করে তো লাভ নাই। এখন তো এইগুলো হবেই। যে সময় ছেলেটার বিয়ে করাইলা সেই সময় কি করলা? ডিজাইন মেয়ে খুঁজলা, বিশ্ব সুন্দর হওয়া লাগবে, পাড়া সবচাইতে সুন্দরী মেয়ে হওয়া লাগবে। সেই সময় তো তুমি চিন্তা করো না এই যে তোমার বৌমার আচার আচরণ কীরকম হবে, চলাফেরা কীরকম হবে। আর এই যে তুই বিয়ের সময় কি করলি? ধরলি জিদ যৌতুক ছাড়া বিয়ে করবি না, টাকা নিলে 3 লাখ। তা এখন তো বউ এরকম হবি। বিয়ের আগে এইসব জিনিসগুলা দেখার দরকার ছিল। এই যে তোর ভাবিকে দেখে তুই যে বলিস যে ভাবিরে দেখলে কলিজায় শান্তি লাগে, ভাবি আমার পা ধুয়ে দেয়, আমার সেবা যত্ন করে, মায়ের সেবা যত্ন করে, এগুলো এমনি এমনি করে না। আর খালা শোনো, আমার মা আর তুমি 2 বোন। আমার মাকেও দেখো, তুমি তোমার নিজেকেও দেখো, তোমরাই তো 2 বোন। আমার মা আমার বউয়ের সাথে কীরকম ব্যবহার করে আর তুমি তোমার ছেলের বউয়ের সাথে কীরকম ব্যবহার করো। এখন এইসব বলে লাভ নাই। এই জন্যে বিয়ের আগে মেয়ের জাত বংশ, মেয়ে এগুলো দেখে নিতে হয়। টাকা পয়সা আর সুন্দর এসব তার চিরদিন থাকে না। আর রানা শোন, দুনিয়ার সবচাইতে শান্তির জায়গা সংসার ধর্ম হচ্ছে সবচাইতে বড় ধর্ম। এখানে যদি শান্তি না থাকে না, দুনিয়ায় কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। আর ওই শান্তি খুঁজতে গেলে একটা শান্ত শিষ্ট ভদ্র মেয়েই দরকার। এত ডিজাইন দেখে বিয়ে করলে সে সংসারে শান্তি আশা করে লাভ নাই। এখন যেটা হয়েছে এটা ভুলে যা। আমার মনে হয় কি থানায় গিয়ে এগুলা দেখে আয়, আর এরপরে যেন এরকম না হয় সেরকম কাজ কর। নিজেরা একটু ভালো হ, দেখবি অটোমেটিক্যালি সব কিছু ঠিক হয়ে গেছে। আমরা যে ভুল করছি এই ভুলের ক্ষমা হয় না। আমরা বংশমর্যাদা না দেখে শুধু টাকার লোভে, হ্যাঁ শুধু টাকার লোভে যাকে আমার সংসারে নিয়ে আসছি তার মাসুল আমাদের দিতে হচ্ছে। হয়তো এই মাসুল সারা জীবনই আমাদের দিতে হবে। এখানে কিছু করার নাই। চলো আমরা এখানে না থেকে উকিল বাড়ি যাই, তারপর কেস কাছারি কোর্ট যা হয় এটা মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। ঠিকই করছিস বাপ। বৌমা থাকো। থাক ভাই, আসি। ঠিক আছে ভাবি।